গাজার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচির খবর এবং এ বিষয়ে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, গাজায় আগ্রাসন বন্ধে বিশ্বমহলের প্রতি শিক্ষার্থীরা কি বার্তা দিচ্ছেন? চৈতি, যেমনটা জানেন, গাজায় ইসরায়েলের যে বর্বরচরিত যে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ, সেটির প্রতিবাদে সারা বিশ্বের মতো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সকাল 9:30 থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বসে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে এবং ইসরায়েল এবং তাদের যে মিত্র রাষ্ট্রগুলো যারা ইসরায়েলকে বারবার সমর্থন জানিয়ে এই ন্যাক্কারজনক হত্যায় সমর্থন জানিয়েছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল এবং তারা তাদের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা যেমনটা জানিয়েছে, সকাল 9:30 থেকে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকের সামনে বসে তাদের সেই নানান প্লেকার্ড লেখা এবং তাদের নানান যে স্লোগান তারা দিচ্ছেন। একই সঙ্গে ইসরায়েলকে যে সমস্ত রাষ্ট্রগুলো ইসরায়েলকে এই হত্যাযজ্ঞের সমর্থন জানিয়ে আসছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু তারা বিভিন্ন স্লোগান এবং তারা আওয়াজ তুলছেন। একই সঙ্গে সারা বিশ্বের মুসলিম সহ অন্যান্য রাষ্ট্রগুলোকে কিন্তু এই ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর এবং গাজাবাসীদের প্রতি সমর্থন জানানোর জন্য তারা আহ্বান জানান। আমরা যদি এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলি, সকাল থেকে এখানে বসে আছেন, আপনার সঙ্গে যদি একটু কথা বলি, কি বার্তা দিতে চাচ্ছেন দেশবাসী এবং বিশ্বকে এই জায়গাটি থেকে? একটা কথা বলবো যে হচ্ছে কি, সবাই মনে করতেছে যে এখানে বসে থেকে কি উন্নতিটা হচ্ছে আমাদের, বাট একটা জিনিস কি জানেন, আমরা যদি একটু চেষ্টা করি না, পারবো। আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পারি আমরা করব, আমাদের পক্ষে এতটুকু করা সম্ভব আমরা করবো। হয়তোবা যে আমাদের একটা বার্তা, একটা কথা হয়তোবা মানুষকে অনুপ্রেরণা করতে পারে, মানুষের মনের মতো অনুপ্রেরণা জাগাতে পারে এবং তারা আগে আসতে পারে প্যালেস্তিনের জন্য। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারছি আমরা করছি। আমাদের কাজ হচ্ছে গিয়ে সারা জাগানো, আমরা সেটাই করতেছি। সবার জন্য আমরা আসলে বার্তা পাঠাবো যে প্লিজ নিজের জায়গা থেকে যতটুকু পারেন। যেমনটা বলছেন, একজন শিক্ষার্থী সারা বিশ্ববাসীকে তাদের বিবেককে যাতে নাড়া দেয় এবং বিবেক যাতে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে, একই সঙ্গে যাতে করে ইসরায়েলের বিপক্ষে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হয়, সে আহ্বান কিন্তু তারা এখান থেকে জানাচ্ছেন। তো এই ছিল রাজধানী ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ সম্পর্কিত আমার কাছে সর্বশেষ।